সকালবেলায় মালি এসে গাছের পরিচর্যা শুরু করে দিয়েছে। এটা কাটলে কেন? এখন গাছ ঝাঁকড়া করার সময়, এগুলো যত কাটবো তত ঝাঁকড়া হবে। ও, ডগা ওই জন্য কেটে দিতে হয়। আর যত নতুন ডাল মানে তত নতুন ফুল। আমার মহারানী কোনটা জানো? কোন দিকে? এটা আদার না। ও, আদার না, মহারানী নিচে আছে। এই যে আদার না। আচ্ছা, এই গাছগুলো বেশ ভালো হয়ে গেছে বলো। এবার ফুল ফোটার অপেক্ষা। আমাদের বাগানে, ছাদ বাগান, ওরে তেরি কতগুলো হয়েছে গো। গাছটা আছে দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হয়েছে নীলকণ্ঠ, দারুণ লাগছে। আর এই স্টিকটা আবার নতুন হচ্ছে। আর ওইদিকে একটা জবা হয়েছে। সকালবেলার আকাশ বলছে এই রোদ, এই মেঘ। এখন জানি না আজকে সারাদিন কি হবে, তবে ফোনে আপডেট দিচ্ছে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি। এখন দেখা যাক কি হয়। এদিকে গতকালকের যেগুলো মানে শুকিয়েছিল, এ দেখো শুকনো, কিন্তু রোদ পায়নি তো, খুব মানে শেষের রোদটা, হালকা রোদ থাকে শেষের, ওই শুকিয়েছে একটু। আজকে আবার রোদ লাগিয়ে নেওয়া আর কি। তো এই যে এগুলো মেলে দেওয়া হলো, ঠিক আছে। আর আমাদের পুঁই শাক গাছ দেখো, তোমাদের বললাম না যে আমাদের পুঁই শাক গাছগুলো বাড়ছে না, এই যেহেতু মানে সবাইকে দিয়েছি বলে এই জন্যে বাড়ছেই না। দেখো এটা কবে থেকে এমন হয়ে রয়েছে, কবে থেকে এটা, হ্যাঁ কবে থেকে এমন হয়ে রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, মিষ্টি একটা সকালের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজ হচ্ছে রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। আমাদের বাড়ি যেহেতু হবিবপুরে, আর হবিবপুরেই কিন্তু ইস্কন রয়েছে, আর সেই ইস্কনের কি বলে জগন্নাথ দেব কিন্তু আমাদের বাপের বাড়ির ওইদিকে যে মানে কি বলবো মাঠ রয়েছে সেখানে যায়। তো আজকের দিনটা একটু অন্যরকমভাবেই কাটবে, ইচ্ছা আছে। এখন জানি না কত দূর কী হবে। এখন মানে নিজে চাইলেও তো সব কিছু হয় না, ভগবান যদি চায় তবেই সেটা হয়। তো ইচ্ছা আছে ইস্কনে যাওয়ার, ওখানে একটুখানি সময় কাটানোর। তবে প্রচুর ভিড় হয় গো, প্রচুর ভিড়। ছেলেকে নিয়ে তো হাত পাখা নিয়ে যেতে হবে, প্রচুর গরমও লাগে ভিড়ের মধ্যে। আজকের দিনটা এত গরম লাগে, আর এই বৃষ্টি মেঘ, ছাতা নিতে হবে। তো ইচ্ছা আছে ইস্কনে যাওয়ার, বাবানো যাবে, মাকে নিয়ে যাব। দিদিদের বলেছি যে আমরা আজকে ইস্কনে যাব, ওখান থেকে রথ বেরোনো দেখব, তারপর আমরা চলে আসব। এই হচ্ছে আপডেট। আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যাবে, সবথেকে বড় কথা এটা হচ্ছে। আমি বিয়ের পর থেকেই দেখে আসছি, বেশ ভালো লাগে গো, বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি একটু দোকানে যাব, ছেলেকে খাইয়ে দিয়ে এখন আবার ঘুমোচ্ছে। মা ওইদিকে কি করছে, মা মনে হয় স্নান করবে, আর বাবান ঘুমাচ্ছে। আমি আসলাম একটু ছাদে, এখন যাব একটু দোকানে। বাবান ব্রাশ আনেনি, সেই ব্রাশ আনতে যাব। আর সাথে নুনটা শেষ হয়ে গেছে। আমি জানি যে ঘরে নুন রয়েছে, কালকে রাত্রিবেলায় রান্না করতে গিয়ে দেখি মানে নুনটা বাড়ন্ত, মানে অল্প রয়েছে, তো ওই জন্য নিয়ে আসবো আর কি। তো চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। গেলাম দুটো জিনিস আনতে, ব্রাশ আর লবণ, নিয়ে আসলাম আরও 2-3টে জিনিস। স্বল্প তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী। গেলাম, হ্যাঁ ছেলে ঘুমাচ্ছে। হ্যাঁ। তো এদিকে আমরা চলে এসেছি বাজারে, আর এসেই কি দেখলাম জানো, ওখানে জাম বিক্রি হচ্ছে এই দিকটাতে। পরে দেখছি, আগে চলো যাই। হ্যাঁ
চলে এসেছি মাছ বাজারে। এটা রানাঘাট বাজার। তো মাছ বাজারে মানে বাজারে আসার আগেই দিদির বাড়িতে গেছিলাম, দিদিকে দিয়ে আসলাম হচ্ছে ঘুগনি, গতকাল রাতে করেছিলাম সেটাই আর কি। তো তারপর বাজারে এসে চারিদিকে তো মাছ দেখলে আমার মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, কারণ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি আর সবথেকে বেশি বাজার করতে ভীষণ ভালোবাসি। তো ও বলল যে চলো আগে সবজি কিছু বাজার করে নিই, তারপর মাছ বাজার করবো। আর এইদিকে কাতলা মাছটা যা বড় ছিল না, তোমাদের কি বলবো, কি বড় বড় মাছ দেখতে পাওয়া যায় এই রানাঘাট বাজারে আসলে, আর কি না পাওয়া যায় মাছ বা সবজি সমস্ত কিছু। সবার প্রথমে নেওয়া হলো চিংড়ি মাছ, তারপর এদিকে এসে ইলিশটা চোখে পড়লো, তো এখানে একটা ইলিশ নেওয়া হচ্ছে, তারপর পাবদা আর নেওয়া হয়েছে রুই মাছ। বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। মানে এত জোরাজোরি করছিল এই মাছটা নেওয়ার জন্য, বলছে এত ভালো হবে, নিয়ে যান নিয়ে যান। আর আমার বরেরও মানে চোখে পড়লো, ও বলছে যে না নিতে ইচ্ছে করছে এই মাছটা, চলো নিয়েই নিই। বেশ বড় মাছই ছিল। যাকে চলো মাছগুলো নিয়ে বাড়িতে যাই, আর সমস্তগুলোই কেটে নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে কাটা ভীষণ সমস্যা হয়ে যাবে। আর দেখো ইলিশ মাছটাকে মানে আমি জাস্ট কথায় কথায় বলতেও পারিনি উনাকে, আর উনি মাঝখান দিয়ে কেটে দিল, আর আমার কি রাগ হচ্ছিল তখন। চলো বাজার ঘাট হলো, এবার ও সাইকেলটা ইয়ে করে দাও। চলো এদিকে 2 ব্যাগ বাজার হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। ছেলে মনে হয় উঠেও পড়েছে, ছেলেকে খাওয়াতে হবে বাড়িতে গিয়ে। আমার বাবা উঠে পড়েছি, আমার বাবা। বাবা হাতি কই, হাতি ওইদিকে না, তোমার জামাতেই তো হাতি রয়েছে, এই যে হাতি, এই যে। আর এই যে এখন মা মাছ ধুচ্ছে। ও মা কি কি মাছ আছে বলো তো? এখানে রুই আছে, এখানে ইলিশ আছে। রুইটা সেই রুই কি? এই যে ইলিশ, এই যে এটা ইলিশ, এটা ইলিশ। আর এই যে পাবদা, হ্যাঁ এখনো খুলি নেই প্যাকেট। আর এই যে চিংড়ি আছে এখানে, এখন খুলে খালে ধুয়ে। চিংড়ি মনে হয় প্রায় 700 চিংড়ি। চিংড়ি 700 না 750, 750 চিংড়ি আছে। চিংড়ি সেই চিংড়ি, হ্যাঁ চিংড়িগুলো ভালো চিংড়ি আছে। তাই না বাবুন? ও মা বেশি আঁশ নেই, ওই একটু একটু করে আঁশ আছে। আঁশ কি সুন্দর করে ছাড়ালো লোকটা, একদম পুরো সেই চুচা ছাড়ানোর মতো হ্যাঁ। ছাড়া। আমাদের রেল বাজারে সব সময়ের জন্যই ভালো করে করে দেয়। কিন্তু রেল বাজার আমাদের হরিপুর বাজারের কাছে বাচ্চা, একটা জিনিসের দাম কম নেই। আমি আমাদের হরিপুর বাজার থেকে 500 টাকার বাজার করলে ব্যাগ ভরে যায়, আমি ব্যাগ ভরাতে বললাম না। দরকার 1500 টাকা খরচা করা, বলতো 500 বাজার নিয়ে গিয়েছে একটা জিনিসে ইলিশ 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা, রুই মাছ 250 টাকা, আমাদের বাজারেও 250 টাকা। তোমার পাবদা 35 ওই জন্য তো 37 টাকা। 11টা বাজলে কোনো মাছ পাওয়া যায় না। তারপরে তোমার ওইখানে 400 টাকা করে 11টা পাবে। না 9টার সময় গেলে আমরা শুধু রুই চিংড়ি আর ওই বাটা পোনা ছাড়া কোনো মাছ পাই না। আমাদের হরিপুর বাজারে হচ্ছে কি বলতো, সব গ্রামের মানুষ থাকে, তো গ্রামের মানুষরা সকালবেলা সব বাজার করে না। আর ওদের ধরো বড় লোক, ওরা 10টা মানে ওদের ভোর রাত, ওই জন্য বেলায় বাজার, ওই জন্য ওরা বেলায় বাজার করে। আচ্ছা আচ্ছা, এই একটা জিনিস হচ্ছে দেখেছিলাম, এখন মনে পড়লো, পমফ্লেট। কমপ্লেন এই হচ্ছে একদম কুটি ভালো না। ও ছোট ছিল, ছোটগুলো স্বাদ নেই। স্বাদ লাগে। এই এখন ছেলেকে খাওয়াবো, ওকে জিজ্ঞেস কর খেয়ে যাবে কিনা। এ বাবা খাবি না? এসে খাবি? এসে খাবে বলছো, চলো পরে আসি, ড্রেস চেঞ্জ করি, ছেলেকে খাওয়াই, ঠিক আছে? আমার বাবাই তো, আমার বাবা। দাদা কোথায় যাচ্ছে? বাবার সাথে ঘুরতে যাচ্ছে। দেখছি কিছু কিসের কিসের বাবু, প্রেসক্রিপশন নাওনি তো না? এবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকের মাছ বাজার। এখানে রয়েছে পাবদা, পাবদাটা কিন্তু অনেকটা বড়, মানে কতটা বুঝতে পারছো জানি না, পাবদাটা অনেকটা বড়। এখানে 4 পিস রয়েছে পাবদা, এখানে ইলিশ মাছের মুড়োটা রয়েছে, এখানে ইলিশ মাছ রয়েছে, একটা গোটা বড় ইলিশ মাছ নেওয়া হয়েছে, এখানে হচ্ছে চিংড়ি রয়েছে প্রায় 700 মতো, 700 750 মতো এখানে চিংড়ি রয়েছে, আর এখানে রয়েছে গোটা রুই মাছ। এই হচ্ছে আজকে আমাদের মাছ বাজার। আর সবজি বাজারটা তো ওখানে রয়েছে, মা হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নেবে। আর এইদিকে হচ্ছে সবজি বাজার, বুঝলে? এখানে ধনেপাতা রয়েছে, মানে এখানে হচ্ছে শুধু 200 টাকার বাজার, জানো তো? মানে এই আদা রসুন পেঁয়াজের এত দাম, সাথে বেগুন তো রয়েছে, আর ধনেপাতাটারও মানে নিল 40 টাকা ধনেপাতা। একটা জিনিস এনেছি জানো, এই যে
তবে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ঢোকার আগেই, বাজারে ঢোকার আগেই হচ্ছে দেখলাম জাম, সেই জামটা নিতে ভুলে গেছি। বাইকে করে অনেকটা এগিয়ে এসেছি, তখন মনে পড়লো। ও বললো চলো যাই, আমি বললাম না থাক, আর যেতে হবে না। এই যে আমরা বিলেতি আমরা খেতে হেভি লাগে, কাসুন্দও রয়েছে, মাখা করা যাবে, তাই না? আর এদিকে শশা রয়েছে, পেঁয়াজ, এদিকে কুমড়ো, আর এই আলু পটল, এই যে ওল নেওয়া হয়েছে। আচ্ছা আমি না ব্লগে ওলকে মান বলেছিলাম, অনেকে কমেন্ট করেছো রিয়াঙ্কা এটা ওল, এটা মান না। হ্যাঁ এটা ওল, আমি ভুলে গেছিলাম, মানে আমি ভুলে গেছিলাম বলে আমার মাথাতে ছিল না, এই কথায় কথায় বলে ফেলেছি হচ্ছে মান, কিন্তু এটা হচ্ছে ওল। আগেরও ওলটা একদিন করা হয়েছিল, আর একটু আছে, আর এটা 2 দিন হয়ে যাবে আমাদের, আলু দিয়ে করা হবে তো। আর এই যে পটল, শশা, এই হচ্ছে আজকে সবজি বাজার। এই হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। বাবান খাবে মাছ ভাজা, তাই ওর জন্য মাছ ভাজা তুলে রাখা হয়েছে। রুই মাছ আর চিংড়ি মাছ ভাজা তুলে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের। কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও। আর এখানে এই যে মাছের তেল হচ্ছে, বাবা ব্লার হয়ে গেছে। এই যে মাছের তেল হচ্ছে, মাছের তেল হচ্ছে। আর এদিকে দেখা এই যে চিংড়ি মাছ আর রুই মাছ রাখা রয়েছে। আর এখানে আলুর সাথে মাখা হবে, তাই পেঁয়াজ ভেজে রাখা রয়েছে। আর হাঁড়িতে রয়েছে ভাত, তেল ছেড়ে আসছে। আমাদের তো স্নান হয়ে গেছে, এখন ভাত বাড়বো। আর ওদিকে ওর মিশুন এখনও ঘরে রয়েছে, স্নান করেনি। এবার বাবান বলছে যে মিশুনের সাথেই খাবে। আমি স্নান করতে যাওয়ার আগেও বললাম যে আমি খেতে দিয়ে যাই, বলছে না মিশুনের সাথে খাবো। এখন আসলাম মিশুনের সাথে খাবো। আমি মিশুনের স্নান করে খেতে খেতে অনেক দেরি হবে, তুই খেয়ে নে। তো বললাম, এখন এই যে বললো দাও, ঠিক আছে দাও। মায়ের আমার আর বাবানের জন্য খাবার বেড়ে নিই, ছেলে ঘুমোচ্ছে। আর রান্না কি তোমাদের তো দেখালামই, ওই মাছের তেল আর হচ্ছে কি বলে মাছ। আর বাবান মাছের ঝোল টোল কিচ্ছু খায় না, ও শুধুমাত্র আলু সেদ্ধ আর ভাত আর ওই মাছ ভাজা, এইগুলো দিয়ে ভাত মেখে খাবে। আর যদি মাছ না থাকে তাহলে ঘি দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে বা ডিমের অমলেট দিয়ে এইভাবে খায়। ও ঝোল টোল কিছু খায় না। তো এই তো খাওয়া দাওয়া। আর এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার রোদ উঠেছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেমন গতকালকে দিচ্ছিল। গতকালকে এই হাওয়া দিতে দিতেই আমাদের লো ভোল্টেজটা হলো, মানে যে তার আপ ডাউন করে হলো, যে কতক্ষণ তো কারেন্ট ছিল না। আর আজকেও এরকম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর ওই কি বলে ইস্কনে যাওয়ার ব্যাপারটা এখন দেখা যাক কি হয়। ওই দিদিকেও তো বলেছি, বাবান বলছে যাবে না, বাবান বলছে মিশুনের সাথে বাড়িতে থাকবো। আমি বললাম চ তাহলে মিশুনের সাথে বাইকে করে চ। ও বলছে না দেখছি, মানে ওর ঠিকঠাক নেই। আমাদের তো ইচ্ছা আছে, এখন দেখা যাক, গেলে বোঝা যাবে। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, ভাত বাড়ি, তারপর দেখা হচ্ছে। এই যে পিপির সাথে এখন যাচ্ছে রথ দেখতে, রথ বেরিয়ে গেছে, আমরা আর ইস্কনে যেতে পারলাম না। যাও, নতুন জামা পরিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, যা বৃষ্টি শুরু হয়েছিল দুপুরবেলায়। তুমি হাঁটতে থাকো, মা যাচ্ছে, আমিও যাচ্ছি। দরজাটা ভিজিয়ে দিয়ে গেলাম। বাবান বলছে মিশুনের সাথে আসবে। এদিকে আমি রেডি হলাম, ওকে খেতে দিলাম, তো এই জন্য ওদের সাথে যেতে পারিনি, মাকে আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি। চলো যাই, রথ দেখে আসি। আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে। দেখো একদিন বৃষ্টি হয়েছে, দুপুরবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে, বললাম না, রাস্তার অবস্থা শেষ। একটা দিনের বৃষ্টি হতে, একটা দিন কি এক বেলার বৃষ্টিতে। এদিকে আমাদের সোনা পাপা কিন্তু ওর বাবার কোলে চলে গেছে, কারণ প্রচণ্ড রোদ, ছাতা টাঙাতে হয়েছে। ছাতাটা নিয়ে গেছিলাম এই কারণে, যদি আবার বৃষ্টি নামে তো তাই আর কি, কারণ প্রচণ্ড মেঘ করেছিল। আর লোকজন দেখতে পাচ্ছ, প্রচুর লোক হয়, প্রচুর, মানে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে, মানে দুপাশ দিয়ে এত লোক হয় এই মেন রাস্তাটার মধ্যে, কি বলবো। তবে রথ বেরিয়ে গেছে, আমাদের এখান থেকে দেখাই যাচ্ছে। তবে কি বলো তো, একটু মনটা খারাপ হলো যে আমরা যেতে পারলাম না,
ইসকনে। ইচ্ছে ছিল যাব, তবে গতবার ইচ্ছা আছে সকাল থেকে চলে যাব ওখানে, সকাল থেকে সারাদিন ওখানে প্রসাদ খাবো, আর সাথে সমস্ত যে অ্যারেঞ্জমেন্টটা হয় ওখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, প্রমিস করলাম। जय जगन्नाथ नीलाचल महाप्रभु जय जगन्नाथ जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ नीलाचल महाप्रभु जय जगन्नाथ हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা তো হ্রদ দেখে চলে এসেছি, আর যা হ্রদ দেখলাম আমরা ভাবলাম ইসকনে যাবো, আর যাইনি, তবে না যাইনি, ভালো হয়েছে। যারা আমাদের পাড়া থেকে গেছিলো বলছে এত ভিড় বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর প্রচুর ভিড়, আর মানুষের ভিড় হলে তো গরম তো আরও বেশি হবে। বলছে যাওনি, ভালো হয়েছে, এত ভিড় ওইখানে। আমি তো মেয়ে নিয়ে গিয়ে মানে হচ্ছিল, চলে এসছে, তারপর তারা এখানে এসে দাঁড়িয়েছিল। তো যাকগে এদিকে বাড়িতে আসলাম, ড্রেস চেঞ্জ করলাম, এদিকে ছেলেকেও চেঞ্জ করে দিয়েছি, দাদার কোলে রয়েছে। বাবা কি করছে, বাবা কি করছে, কি বলো, কি বলো, কি বলো, কি বলো, বলো কি বলো, হাত দিয়ে তো বলো, হাত দিয়ে বলো, বলো কি বলো। দাদার আদর খেতে ব্যস্ত। আর এদিকে হচ্ছে ও সেই এই যে কাপড় টাঙানো ছিল সেটাকে নামিয়ে যে প্লাস্টিক এনেছে, প্লাস্টিক ফেটে যাবে জানো, প্লাস্টিক তো ফেটে যাবে গো, ফেটে যাবে না, হাওয়া দিলে তো ফেটে যাবে। তো বর্ষার সময়, আর আমার বর্ষাটুকুই থাকে, কিন্তু হাওয়া দিচ্ছে না কিরম ভাবে, বাগানি হয়ে গেছে না এখন, কত কিছু যে করবে। এটা খালি বর্ষার টাইমটুকু থাকবে, বর্ষা চলে গেলে আমার এটা খুলে ফেলবে। হ্যাঁ এই তো। মা ঘুমোচ্ছে আর আমরা চারজনে এখন ছাদে রয়েছি, এই যে বাবা বসে আছে। ও ভাই, ও এখন কি করবে জানিস, ও এখন এখানটা নেমে হ্যাঁ ওই সব করবে। বোতল তুই টানতে পারিস, দেখো টেনে নিল, দেখেছো হ্যাঁ কিরম পাকা, দেখেছো। আমি জানি তোমরা ভয় পাবে যে সোনা পাপাকে একা ওখানে ছেড়ে রেখেছো, ভয় লাগবে না, ন্যাড়া ছাদ, আমরা আছি তো, অসুবিধা নেই। ও তো ওইভাবে উঠে চলে যেতে পারে না, ও বসিয়ে দিল, এখন একা একা বসে বসে এখানটা খেলবে, যে বাবা আছে আমরা আছি, তাই না বাবা, এটা ধরে না, নোংলা ছি নোংলা, বাবা পয়সা, আমরা একটু বসে বসে হাওয়া গায়। এখন সন্ধ্যেবেলায় পড়াশোনা চলছে, যে দিদুন নিয়ে বসেছে, ঠিক আছে, এই পাতা উল্টে উল্টে দেখছে, এটাই অনেক। এই যে চিনছে, ও নিজে নিজে দেখছে, কি কত কিছু বলছে, হ্যাঁ উল্টে উল্টে দেখছে, এটাই অনেক, তাই না। আর এইদিকে হচ্ছে ওর মিশুন আর ও এই ঘরে রয়েছে, আর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এইদিকে চাউমিন সেদ্ধ করতে বসিয়েছি, সন্ধ্যাবেলায় চাউমিন খাওয়া হবে, বুঝলে, চাউমিন হবে, আর রাত্রিবেলায় দেখা যাক কি করা যায়। তো এদিকে দেখো চাউমিন বেড়ে নিয়েছি, এখানে আমার আর ওর জন্য নিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়েছি, আর এটা যে মায়ের জন্য, আর এটা আমার বাবানের জন্য। এই হচ্ছে আমাদের সন্ধ্যের খাবার, কেমন লাগছে জানিও। চলো এবার কথা না বাড়িয়ে খেয়ে নিই, গরম গরম না খেলে ভালো লাগবে না।